প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু মথিলিখিত সুসমাচার অধ্যয়ন করছি। আসুন এখন মথি 17 অধ্যায় থেকে একটা ঘটনা দেখি, যা মার্ক লিখিত সুসমাচারের 9 অধ্যায়েও দেখতে পাওয়া যায়। লেখা আছে, লোকেদের মধ্যে একজন বলিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছে। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। আপনি যদি কিছু করতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যীশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাতপূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকের একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যীশু সেই অসুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গোগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতন হইয়া পড়িল, এমনকি অধিকাংশ লোক বলিল সে মরিয়া গিয়াছে। কিন্তু যীশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলে সে উঠিল। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। এখানে আমরা যীশুখ্রিস্টের অলৌকিক সেবা কাজের বিষয় দেখি, যেখানে তিনি বিশ্বাসের বিষয়েও শিক্ষা দিয়েছেন। এই বিশ্বাস বিষয়ক শিক্ষায় আপনি একটি প্রকৃত প্রার্থনা আবিষ্কার করবেন। সেই লোকটি যখন যীশুখ্রিস্টকে বলেছিল, আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন, তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, যদি আমি পারি। তিনি কি করতে পারেন সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকাই উচিত নয়। তিনি সেই পিতার বিশ্বাস পরীক্ষা করার জন্য বলেছিলেন, আমি কি করতে পারি সেটা কোনো বিষয় নয়, কিন্তু তোমার কতটা বিশ্বাস আছে সেটাই বড় বিষয়। মার্কের সুসমাচারে লেখা আছে, অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাতপূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। আমরা প্রত্যেকেই একটা পর্যায় পর্যন্ত বিশ্বাস করি এবং তারপরই অবিশ্বাস শুরু করি। আমাদের প্রত্যেকেরই সেই পিতার মতো প্রার্থনা করা উচিত। এখানেই আমরা সেই প্রকৃত প্রার্থনা দেখতে পাই, আমার বিশ্বাস বৃদ্ধি করুন এবং অবিশ্বাসের প্রতিকার করুন। সেই পিতার প্রার্থনা এবং যীশুখ্রিস্টের উত্তরের মধ্যে দিয়ে আমরা বিশ্বাসের বিষয়ে একটা মহান শিক্ষা লাভ করি। এরপর তার শিষ্যরা গোপনে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কেন সেই মন্দ আত্মা দূর করতে পারলাম না? যীশুখ্রিস্ট আবার তাদেরকে বিশ্বাস বিষয়ে একটা শিক্ষা দিয়ে বলেছিলেন, তোমাদের বিশ্বাস অল্প। এই ঘটনা থেকে আমাদের মনে যে প্রশ্নটা আসে তা হল, বিশ্বাস কি? আমরা কিভাবে জানব কোথায় আমাদের বিশ্বাস শেষ হচ্ছে এবং অবিশ্বাস শুরু হচ্ছে? আমাদের প্রার্থনা করা উচিত, ঈশ্বর, আমার বিশ্বাস বৃদ্ধি করো এবং অবিশ্বাসের প্রতিকার করো। মতি 18:10 আমরা খুব সুন্দর একটা বিষয় দেখি, লেখা আছে, দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তাহাদিওকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করে। এখন আমরা খুব সংক্ষেপে এই রকম কতগুলি অংশ লক্ষ্য করব। এখানে আমরা রক্ষক স্বর্গদূত বিষয়ক সত্যের বিষয় দেখব। আপনি কি এই রক্ষাকারী স্বর্গদূতে বিশ্বাস করেন? এমন অনেক মানুষই আছেন যারা তাদের জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে অলৌকিকভাবে উদ্ধার লাভ করার পর এই রক্ষাকারী স্বর্গদূতে বিশ্বাস করেছেন। এই 18 অধ্যায়ে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাবেন, যেখানে মণ্ডলীর নিয়মানুবর্তিতার বিষয় লেখা আছে। প্রকৃতপক্ষে এখানে সহবিশ্বাসীদের সঙ্গে সঠিক সম্পর্কের গুরুত্বের উপরই জোর দেওয়া হয়েছে। পর্বতে দত্ত উপদেশে যীশুখ্রিস্ট ভাইয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বলেছিলেন, প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক সঠিক করো, তারপর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। তিনি ভাইয়ের সঙ্গে সম্পর্ককে বা সহবিশ্বাসীর সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় বিশ্বাসীদের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে দেখা যায়। এই ভুল বোঝাবুঝি পরস্পরের সঙ্গে কথোপকথনের সম্পর্ক না থাকার ফলেই বৃদ্ধি পায়। এই জন্যই যীশুখ্রিস্ট এই অংশে বিশ্বাসী ভাইদের মধ্যে কথোপকথনের সম্পর্ক স্থাপনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, এই পারস্পরিক ভুল বোঝাবুঝি অবসানের সবথেকে বড় বন্ধু হল আলো, কারণ অন্ধকারে এই বৈরিতা ক্রমশ বৃদ্ধি লাভ করে। সেই জন্যই তিনি বলেছেন, যদি মনে করো তোমার ভাই সঠিক নয়, তাহলে তার কাছে যাও, তাকে আলোক প্রদর্শন করো,
দুজনে একত্রে সেই সমস্যার অবসান করো। যদি সে অস্বীকার করে যে তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে সঙ্গে একজন তৃতীয় ব্যক্তি নিয়ে যাও। যদি তাতেও সে অস্বীকার করে, তাহলে সমস্ত মণ্ডলীকে জানাও। অর্থাৎ তোমার উচিত যে কোনোভাবে অবশ্যই তোমার ভাইয়ের সঙ্গে এই সমস্যার সমাধান করা। এই অধ্যায়ে যীশুখ্রিস্ট ভাইকে ক্ষমা করার বিষয়ে একটা চূড়ান্ত শিক্ষা দিয়েছেন। যীশুখ্রিস্ট আমাদেরকে যে প্রার্থনা শিখিয়েছিলেন তাতে বলা হয়েছে, আমরা অপরকে ক্ষমা করি বলেই আমরাও ক্ষমা পেতে পারি। এই প্রার্থনা শেখানোর পরেই যীশুখ্রিস্ট বলেছিলেন, কিন্তু তোমরা যদি লোকদিওকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। আমরা আমাদের ভাইদের ক্ষমা করি, কারণ ঈশ্বর আমাদের ক্ষমা করেন। এখানে তিনি একটা খুব সুন্দর উপমার মধ্যে দিয়ে তার কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এজন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল, যে তাহার 10,000 তালন্ত ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সহদাসের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার কাছে 100 সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপিয়া দিয়া কহিল, তুই যা ধারিস তাহা পরিশোধ কর। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করে কি তোমারই উচিত ছিল না? আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। আপনি কি খ্রিস্টের এই শিক্ষা থেকে ভাইয়ের সঙ্গে সঠিক সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারছেন? যদি আপনার ভাই আপনার বিপক্ষে যায়, তাকে ক্ষমা করা আপনার কর্তব্য। এই বিষয়ে সাধু পিতর খ্রিস্টকে প্রশ্ন করেছিলেন, আমার ভাইকে আমি কতবার ক্ষমা করব? 7 বার পর্যন্ত? যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, না, 70 গুণ 7 বার পর্যন্ত। অর্থাৎ তিনি ভাইকে সর্বদা ক্ষমা করার বিষয়ই বলেছেন। এই মতিলিখিত সুসমাচারে 18 অধ্যায়ে আমরা মনুষ্য সম্পর্কের বিষয়েও শিক্ষা দেখতে পাই। লক্ষ্য করুন, খ্রিস্টের এই শিক্ষাগুলি সেই পর্বতদত্ত উপদেশেরই প্রয়োগ মাত্র। সেই পর্বতদত্ত উপদেশই হল খ্রিস্টের সমস্ত শিক্ষার মূল। এই মতিলিখিত সুসমাচারে আমরা যীশু খ্রিস্টকে বক্তৃতার মধ্যে দিয়ে, উপমার দ্বারা, সামনাসামনি কথা বলা বা সুস্থ করার মধ্যে দিয়ে সর্বদা শিক্ষা দিতে দেখি। মথি 19 অধ্যায়ে আবার তৎকালীন ধর্মগুরুদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে তার কিছু শিক্ষা প্রকাশ পেতে দেখি। সেই ধর্মগুরুরা যীশু খ্রিস্টের দুর্নাম করার চেষ্টা করেছিল। তারা শুনেছিল যে তিনি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বিষয়ে এমন কিছু শিক্ষা দিচ্ছেন যা মসির শিক্ষার সাথে মেলে না। তারা পরীক্ষা করার জন্য যীশু খ্রিস্টকে বলেছিলেন, যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয়? এই প্রশ্নের উত্তরে যীশু খ্রিস্ট বিবাহ বিচ্ছেদের সব থেকে নিশ্চিত শিক্ষা দিয়েছিলেন। এখানে তিনি সাধু মসি এবং প্রাচীন ইব্রিয় বিবাহের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষা দিয়েছিলেন। আপনার কি মনে আছে, আমরা আদি পুস্তক অধ্যয়নের সময় দেখেছিলাম যে ঈশ্বর জীবনের একটা ব্যবস্থা স্থাপন করেছিলেন, যাকে আমরা বিবাহ বলি। তিনি 2 জন মানুষকে একত্র করেছিলেন, পরবর্তী সময় তাদেরকে পিতামাতায় পরিণত করেছিলেন। তারপর পিতামাতা রূপে তাদেরকে সন্তান উৎপাদনের দায়িত্ব দিয়েছিলেন, যারা ভবিষ্যতে পিতামাতায় পরিণত হবে, এবং সে একইভাবে সমগ্র পৃথিবী আদর্শ মানুষে পূর্ণ হবে। বিবাহ বিষয়ে যীশু খ্রিস্ট সে ধর্মগুরুদের বলেছিলেন, তোমরা আদিতে ফিরে যাও এবং মসির ব্যবস্থা আলোচনা করো, এবং বিবাহ কিরকম ছিল এবং কিরকম হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করো। ঈশ্বর আমাদেরকে এই সমস্ত কিছুর উৎপত্তির বিষয়ে বলেছেন, কারণ তিনি সমস্ত বিষয়গুলি একের পর এক ব্যাখ্যা করতে চেয়েছিলেন, যে তা কিরকম ছিল, যেন আমরা বুঝতে পারি যে সেগুলি কিরকম হওয়া উচিত। আজকের দিনেও আমাদের উচিত বিবাহের বিষয়টি সেইভাবেই ব্যাখ্যা করা, যেভাবে আদি পুস্তকে ঈশ্বর করেছেন।
যীশুখ্রিস্ট বলেছেন, বিবাহ আদিতে কি রকম ছিল তা আলোচনা করলে আমরা দেখব যে বিবাহ হলো একটি পুরুষ ও স্ত্রীর সম্পর্ক। প্রথমত, বিবাহ হলো একটা ঐশ্বরিক সম্পর্ক, কারণ ঈশ্বরই এই সম্পর্ক সৃষ্টি করে থাকেন। ইহা ঐশ্বরিক সম্পর্ক কারণ ঈশ্বরই দুইজন মানুষকে এই সম্পর্কের মধ্যে দিয়ে একত্রিত করে থাকেন। যখন ঈশ্বর দুইজন মানুষকে বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে একত্রিত করেন, তখনই ঈশ্বরের দৃষ্টিতে সেই বিবাহ সুন্দর হয়। যীশুখ্রিস্ট এই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, অতএব ঈশ্বর যাহাদের যুক্ত করিয়াছেন, ইহাই হল বিবাহ। যীশুখ্রিস্ট যখন বিবাহ বন্ধনের এই অবিচ্ছেদ্যতার বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, তখন তার একজন শিষ্য বলেছিলেন, যদি ইহা এই রকমই হয় তাহলে বিবাহ না করাই ভালো। তাদের মতে ছিল, যদি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ না থাকে, তাহলে সেই সম্পর্কে জড়িয়ে না পড়াই ভালো। যীশুখ্রিস্ট কখনোই বলেননি যে বিবাহ বন্ধন থেকে বেরিয়ে আসার ছিদ্র আছে। তিনি যা বলেছিলেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় যে একমাত্র ঈশ্বরের সাহায্য ছাড়া কেউই এই বিষয়টি মেনে নিতে পারবে না। অর্থাৎ ঈশ্বরের সাহায্য ছাড়া এই অবিচ্ছেদ্য বিবাহ বন্ধনের ক্ষেত্রে ঈশ্বর যা পরিকল্পনা করেছেন তা কোনো পুরুষ বা স্ত্রী দেখতে পাবে না। সংক্ষেপে বলা যায়, বিবাহ হল ঐশ্বরিক সম্পর্ক, কারণ ঈশ্বর এই বিবাহ একত্র করেছেন, আনয়ন করেছেন, এবং একমাত্র ঈশ্বরই এই বিবাহ ধরে রাখবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার বিবাহিত জীবনে সমস্যাগ্রস্ত? যদি আপনার কাছে এই বন্ধন খুব শক্ত মনে হয়, তাহলে মনে রাখুন, পবিত্র শাস্ত্রে এই বিবাহের পরিকল্পনা করা হয়েছে এবং ঈশ্বর, খ্রিস্ট ও পবিত্র আত্মার দ্বারাই এই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সম্ভব। পবিত্র শাস্ত্র বলে, ঈশ্বরের সাহায্য ছাড়া আমরা কখনোই বিবাহ বিষয়ক তার পরিকল্পনার অংশ হতে পারি না। অতএব ঈশ্বরের কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে বিবাহ বিষয়ে তার ঐশ্বরিক পরিকল্পনার অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করেন। একমাত্র ঈশ্বরই আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন। মতি 19 অধ্যায়ে যীশুখ্রিস্ট এই শিক্ষা দিয়েছেন যে যদি ঈশ্বরের দৃষ্টিতে আপনার বিবাহ সঠিক হয়, তাহলে আপনি এই 3টি বিষয় বলতে পারবেন: ঈশ্বর একত্র করেছেন, ঈশ্বর একত্রে আনয়ন করেছেন এবং ঈশ্বরই একত্রে ধরে রাখবেন। যীশুখ্রিস্ট বলেছেন, ঈশ্বরের দৃষ্টিতে সঠিক বিবাহ হল ঐশ্বরিক সম্পর্ক। মতি 19 অধ্যায়ে যীশুখ্রিস্ট আরও বলেছেন যে বিবাহ হল খুবই উদ্দেশ্যপূর্ণ একটি সম্পর্ক। যতক্ষণ না আপনি এইভাবে বিবাহের বিষয়ে চিন্তা না করবেন, ততক্ষণ আপনি প্রকৃতই বাইবেল ভিত্তিক বিবাহের বিষয়ে বুঝতে পারবেন না। ঈশ্বর কোন উদ্দেশ্যে এই বিবাহ বন্ধন সৃষ্টি করেছেন? আমরা জীবনের সমস্ত কিছুই এইভাবে দেখার চেষ্টা করি, ইহার মধ্যে আমার জন্য কি আছে। যখন কোনো পুরুষ বিবাহের সিদ্ধান্ত নেয়, তখন সে চিন্তা করে সেই স্ত্রী তার জন্য কি করতে পারে। যখন সেই পুরুষ নিশ্চিত হয় যে সেই স্ত্রী তার জীবনকে আরো ভালো করে তুলবে, তখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্ত্রীরাও এই একই কাজ করে থাকে। তারা সুরক্ষার কথা চিন্তা করে থাকে এবং স্বামীর থেকে কি কি পেতে পারে সেই বিষয়ে চিন্তা করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এই রকম স্বার্থপর মনোভাব নিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যীশুখ্রিস্ট বলেছেন, যদি আপনি প্রকৃতই বিবাহের বিষয়ে বুঝতে চান, তাহলে বিবাহের বিষয়ে এইভাবে চিন্তাভাবনা করুন, ইহার মধ্যে ঈশ্বরের জন্য কি আছে। উদাহরণস্বরূপ ইয়োবের জীবন দেখুন। ইয়োবের পুস্তকে আমরা দেখি, ইয়োব তার সমস্ত সমস্যার কেন্দ্রস্থলে নিজের হাত রেখেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, উত্তম হওয়ার জন্য ঈশ্বরের হাত থেকে মানুষ কি গ্রহণ করার আশা করতে পারে? সেই যুবক ইলিহু বলেছিলেন, ইয়োব, তোমার জীবনের কেন্দ্রস্থল থেকে নিজেকে সরাও, দৃষ্টি উত্তোলন করো এবং ঈশ্বরকে তোমার জীবনের কেন্দ্রস্থলে বসাও। এই প্রশ্ন করো না যে ঈশ্বর আমার হাতে কি রাখতে চলেছেন, কিন্তু এই প্রশ্ন করো যে আমি ঈশ্বরের হাতে কি রাখতে চলেছি। যদি আপনি ইয়োবের মতোই নিজের জীবনকে ঈশ্বরের দৃষ্টিতে দেখেন, যখন আপনি বিবাহের বিষয়ে চিন্তা করবেন, তখন এই প্রশ্নগুলি করুন: ঈশ্বর কেন বিবাহের পরিকল্পনা করেছিলেন? বিবাহ স্থাপনের ক্ষেত্রে তার উদ্দেশ্য কি ছিল? আর এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে বিবাহ বন্ধন কেন চিরস্থায়ী। আমরা সন্তানের অধিকারের বিষয়ে শুনেছি। ঈশ্বর চেয়েছিলেন যেন এই বিবাহের মধ্যে দিয়ে সন্তানের জন্ম হয় এবং তারা বৃদ্ধি পায় এবং এই পৃথিবীতে জীবনের সম্মুখীন হতে পারে। এখন যদি বিবাহ বন্ধন শক্ত সমর্থ ও স্থায়ী হয়, তাহলে সন্তানেরাও একটা স্থায়ী জায়গা পাবে যেখানে
তার জীবনের সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে। কিন্তু যদি এই বিবাহ বন্ধন স্থায়ী না হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকৃত অঙ্গীকার না থাকে, তাহলে সন্তানেরা কিভাবে কোনো চিরস্থায়ী সবল পরিবারে নিজেদেরকে প্রস্তুত করার অভিজ্ঞতা লাভ করতে পারে? যদি আপনি সন্তানের দৃষ্টিতে বিবাহের বিষয়টি দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন যীশুখ্রিস্ট শিক্ষা দিয়েছিলেন যে বিবাহ হল একটি চিরস্থায়ী সম্পর্ক। বাইবেল এই অংশটা ছাড়াও আরও অন্যান্য অংশে বিবাহের বিষয়ে বলা হয়েছে। যেমন 1 করিন্থীয় পুস্তকের 7 অধ্যায় আমাদেরকে বিবাহ বিচ্ছেদের বিষয়ে শিক্ষা দেয়। কিন্তু আমরা যখন সাধু পৌলের পত্রাবলী অধ্যয়ন করব, তখন আমরা এখান থেকে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের বিষয়ে আলোচনা করব। এখন আমরা দেখি যীশুখ্রিস্ট বিবাহ বিচ্ছেদের একটা কারণের কথা বলছেন। এই কারণরূপে তিনি এখানে ব্যভিচারের বিষয় বলেছেন। যীশুখ্রিস্টের মতানুযায়ী বিবাহ হল দুটি মানুষের মধ্যে একটা চুক্তি, যা পরস্পরের বিশ্বস্ততার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যখন এই বিশ্বস্ততা বিঘ্নিত হয়, তখন এই চুক্তিও ভঙ্গ হয়। যীশুখ্রিস্টের মতামত অনেকেই এইভাবে ব্যাখ্যা করতে চান না, আবার অনেকে এইভাবেই ব্যাখ্যা করেন। 1 করিন্থীয় পুস্তকে সাধু পৌল আমাদেরকে বিবাহ বিচ্ছেদের আরেকটি কারণ সম্পর্কে বলেছেন। পবিত্র শাস্ত্র বলে যে আমরা ঈশ্বরের সাহায্য ছাড়া কখনোই আদর্শ পিতামাতায় পরিণত হতে পারি না। গীতসংহিতায় লেখা আছে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তাহলে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু সাহায্য না করেন, তাহলে আমরা বৃথাই আমাদের পরিবার গঠনের জন্য প্রাণপাত পরিশ্রম করি, কারণ একমাত্র সদাপ্রভুই পরিবার ও গৃহ নির্মাণ করে থাকেন। এই অংশে যীশুখ্রিস্ট বলেছেন, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আদর্শ পিতামাতায় পরিণত হওয়া অসম্ভব। ঈশ্বরের সাহায্য ছাড়া চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হওয়া অসম্ভব। আদর্শ পিতামাতা হওয়ার জন্য বা বিবাহ বন্ধন চিরস্থায়ী করার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের সাহায্য যাচনা করতে হবে। যীশুখ্রিস্ট নতুন জন্ম বিষয়ে তার শিক্ষায় বলেছেন, আমরা ঈশ্বরের সাহায্য ছাড়া কোনোভাবেই আদর্শ মানুষে পরিণত হতে পারি না। তিনি বলেছেন, মাংস হইতে যাহা জাত তাহা মাংসই। অতএব আমি যে তোমাকে বলিলাম, তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। এখন আমরা মথিলিখিত সুসমাচারের 19 অধ্যায় থেকে একটা খুবই পরিচিত উপমার বিষয় দেখব, যা প্রথম 3টি সুসমাচারেই দেখতে পাওয়া যায়। এই উপমাটিকে আমরা বলতে পারি একটা ধনী যুবকের কাহিনী। এই যুবকটি যেমন ধনী ছিলেন, তেমনি নৈতিক জ্ঞান সমৃদ্ধ ছিলেন এবং ধর্মভীরুও ছিলেন। এই যুবকটি যীশু খ্রিস্টের কাছে এসে বলেছিলেন, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? আসুন এই বিষয়টাকে আমরা আমাদের মতো করে চিন্তা করি। কল্পনা করুন, একজন খুবই ধনী ব্যক্তি অত্যন্ত দামি জামাকাপড় পরে রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক রাস্তার অন্য পাশে একজন সাধারণ মানুষ সাধারণ পোশাকে হেঁটে যাচ্ছে। এখন এই ধনী ব্যক্তি হঠাৎই তার কাছে দৌড়ে গিয়ে তাকে প্রণিপাত করে বলল, গুরু, অনন্ত জীবন লাভ করার জন্য আমি কি করব? এখন আপনার কি মনে হয় না এই ঘটনায় তাদের আশেপাশের সমস্ত মানুষ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়বে? যীশুখ্রিস্ট এইরকমই একজন সাধারণ মানুষ ছিলেন এবং সেই ধনী যুবক তার কাছে দৌড়ে এসে এই কথাই বলেছিলেন। যীশুখ্রিস্টের শিষ্যরা একটু দূরে দাঁড়িয়ে এই অসাধারণ দৃশ্য দেখছিল, কিন্তু সম্ভবত তারা তাদের কথাবার্তা শুনতে পায়নি। তারা এই দৃশ্য দেখে খুবই অভিভূত হয়ে পড়েছিল এবং সম্ভবত চিন্তা করছিল যে আমরা আরেকজন খুবই মহান সঙ্গী লাভ করতে চলেছি। যাই হোক, যীশুখ্রিস্টের সঙ্গে একটা সংক্ষিপ্ত কথোপকথনের পর সেই যুবকটি অত্যন্ত দুঃখিত হয়ে চলে গেছিল। তারপর যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন, ঈশ্বরের রাজ্যে ধনবানে প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। শিষ্যেরা আশ্চর্য হয়ে বলেছিল, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? যীশুখ্রিস্ট বলেছিলেন, তাহা মানুষের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। সেই কথোপকথনের মধ্যে কি ঘটেছিল? সেই ধনী যুবক যখন যীশুখ্রিস্টকে প্রশ্ন করেছিল, অনন্ত জীবন লাভ করার জন্য আমাকে কি করতে হবে, তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন, আজ্ঞা সকল পালন করো। তারপর তিনি সেই যুবককে অন্য মানুষের প্রতি তার কি করা উচিত সেই বিষয়ক আজ্ঞাগুলি স্মরণ করিয়ে দিয়েছিলেন। তারপর সেই যুবক বলেছিল, ওই সমস্ত কিছুই আমি পালন করছি। তারপর আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার কিছু আকর্ষণীয় বিষয় যোগ করে। লেখা আছে, যীশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন এবং কহিলেন, এক বিষয়ে তোমার ত্রুটি আছে, যাও, তোমার যাহা কিছু আছে বিক্রয় করো আর দরিদ্রদিগকে দান করো, আর আইসো আমার পশ্চাৎগামী হও।
এখন প্রশ্ন হলো, যীশু খ্রিস্ট কি এই কথার মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে অনন্ত জীবন লাভ করার একমাত্র পথ হলো যাও, বিক্রয় করো, দান করো এবং ফিরে এসো এবং অনুসরণ করো? যীশু খ্রিস্ট কি বলতে চেয়েছিলেন? তোমার সম্পত্তি দান করো এবং তুমি দরিদ্র হওয়ার অঙ্গীকার করো। আমার মনে হয় যীশু খ্রিস্ট এখানে প্রকৃতপক্ষে সেই যুবককে যা করতে বলেছিলেন তা হল অনুতাপ। প্রত্যেকের কাছেই এই অনুতাপের অর্থ ভিন্ন হয়। জন লিখিত সুসমাচারের 4 অধ্যায়ে বর্ণিত সেই মেয়েটিকে, যার 5টি স্বামী ছিল, তাকে বলেছিলেন যে তার ক্ষেত্রে অনুতাপের অর্থ হল তার সামাজিক জীবনের পরিবর্তন করা বা সরল করা। যাই হোক, এই যুবকের ক্ষেত্রে অনুতাপের অর্থ তার সম্পদের সঙ্গে জড়িত। সেই যুবকটির কাছে ধন সম্পদ ছিল ঈশ্বরের সমান। প্রথম আজ্ঞায় বলা হয়েছে যে সর্বপ্রথমে ঈশ্বর, কিন্তু সেই যুবকটির জীবনে সম্পদই অগ্রাধিকার লাভ করেছিল। ইহা প্রমাণের জন্যই যীশুখ্রিস্ট সেই যুবকের কাছে অনুতাপের অর্থ কি সেই বিষয়ে জোর দিয়েছিলেন। যীশুখ্রিস্ট তাকে সমস্ত ধন সম্পদের মায়া ত্যাগ করতে বলেছিলেন, কিন্তু সেই ধনী যুবক তা করতে পারেনি। সেই ধনী যুবকের সাথে যীশুখ্রিস্টের এই কথোপকথন যে বিষয়টির উপর জোর দেয় তাকে আমরা বলতে পারি শিষ্যত্বের মূল্য। যীশুখ্রিস্টের অনুসরণকারী হওয়ার জন্য কি কোনো মূল্য দিতে হয়? এই কথোপকথনে ঈশ্বরতাত্ত্বিক প্রয়োগ ও আবেদন রূপে আমরা কি দেখতে পাই? এখান থেকে আমি এই বিষয়টা কিছুতেই প্রয়োগ করতে চাই না বা আবেদন করতে চাই না যে অনন্ত জীবন লাভ করার জন্য সমস্ত সম্পত্তি বিক্রয় করতে হবে বা দান করতে হবে। কিন্তু আমি মনে করি ইহা এই শিক্ষা দেয় যে অনুতাপ ছাড়া অনন্ত জীবন লাভ করা সম্ভব নয়। তা সেই অনুতাপের অর্থ আপনার কাছে যাই হোক না কেন। অনুতাপের অর্থ হল মনের পরিবর্তন, ইচ্ছার পরিবর্তন, হৃদয়ের পরিবর্তন এবং দিকের পরিবর্তন। অনুতাপ করার অর্থ হল ঘুরে দাঁড়ানো এবং সম্পূর্ণ অন্য পথে চলা। একজন বিখ্যাত ব্যক্তি একবার একটা শব্দ সমষ্টি ব্যবহার করেছিলেন। সেই শব্দ সমষ্টিটি হল সস্তা অনুগ্রহ। এই ব্যক্তি হিটলারের সময় জার্মানিতে প্রচার কাজ করতেন। তিনি সেই সময়ে শিষ্যত্বের মূল্য বিষয়ে প্রচার করার সাহস দেখিয়েছিলেন। এই ব্যক্তি প্রথমে আইনের প্রতি বাধ্য থাকতে শিক্ষা দিতেন, কিন্তু হিটলারকে হত্যা করার চেষ্টার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি কারাগার থেকে তার মাকে যে চিঠি লিখেছিলেন সেখানে আইন অমান্যকরণের প্রতি তার অবস্থান সরিয়ে নিয়ে আসার বিষয় লক্ষ্য করা যায়। তিনি শিষ্যত্বের মূল্য নামক একটি বই লিখেছিলেন, যেখানে এই সস্তা অনুগ্রহ কথাটি তিনি ব্যবহার করেছেন। আমরা অনুগ্রহ দ্বারাই উদ্ধার পেয়েছি, কিন্তু এই অনুগ্রহ সস্তা নয়। আমরা আমাদের সমস্ত সম্পত্তি দান করে উদ্ধার লাভ করিনি, কিন্তু যদি আমরা প্রকৃতই উদ্ধারপ্রাপ্ত হই তাহলে আমরা অনেক কিছু সম্পন্ন করি, আর এই বিষয়গুলিকেই বলা হয় অনুতাপের ফল। যোহন বাপ্তাইজক এবং যীশুখ্রিস্ট দুজনেই এই বিষয়টিকে এই নামই দিয়েছেন। যোহন বাপ্তাইজক ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে বাপ্তিস্ম দিতেন না যতক্ষণ না সে ব্যক্তির জীবনে অনুতাপের ফল প্রকাশ পেত। যীশুখ্রিস্ট কখনো কোনো ব্যক্তিকে অনুতাপ ছাড়া পরিত্রাণ লাভ করার অঙ্গীকার করেননি। যোহন বাপ্তাইজক এবং যীশুখ্রিস্ট দুজনেই মানুষের জীবনে এই অনুতাপের ফলের অন্বেষণ করতেন। অনেকেই বিশ্বাস করেন যে সেই ধনী যুবকটি হলেন সাধু মার্ক, যিনি দ্বিতীয় সুসমাচারটি লিখেছেন। তারা বলেন যীশুখ্রিস্ট যে সেই যুবকের দিকে তাকিয়ে তাকে ভালোবেসেছিলেন তা মার্ক কিভাবে জানলেন। তারা মনে করেন যে সেই ধনী যুবকটি পরবর্তীকালে ফিরে এসে অনুতাপ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই যুবকের সঙ্গে যীশুখ্রিস্টের কথোপকথন এই প্রশ্ন করে না যে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। যাই হোক, এই কথোপকথনের মধ্যে দিয়ে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় যে অনুতাপের ফলগুলি কি কি। আরেকবার লক্ষ্য করুন, যীশুখ্রিস্ট সর্বদা শিক্ষা দিচ্ছেন, পবিত্র আত্মার কাছে সাহায্য চান, যেন তিনি সেই কথোপকথনের মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট যে শিক্ষা দিতে চেয়েছিলেন তা আপনার কাছে প্রকাশ করে। তারপর তা পালন করুন। দুঃখিত হয়ে চলে যাবেন না, কিন্তু আনন্দপূর্বক তা পালন করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।